২৯০ দিন পর আন্তর্জাতিক ফুটবলে জয়ের দেখা পেয়ে ফুরফুরে মেজাজে বড্ড নির্ভর বাংলাদেশ দল। ম্যাচে জয়ের পরদিন অনুশীলনে তাই প্রথম ম্যাচের ক্লান্তি ঝেড়ে রিকভারি সেশনেই সময় পার করিয়েছে তার শিষ্যদের হ্যাভিয়ার ক্যাবরেরা। প্রথম প্রীতি ম্যাচের জয় দলে কেবল স্বস্তি আনেনি, জিততে ভুলে যাওয়া দলটাই ঘুরে দাঁড়িয়েছে, আত্মবিশ্বাস জন্মেছে এই প্রতিকূল কন্ডিশনে পরের ম্যাচেও নিজেদের সেরাটা দেবার। তাই তো ২০১৬ সালের হারের ইতিহাস এখন অতীত। দলটা দ্বিতীয় ম্যাচেও দেখাতে চায় নিজেদের সেরাটা, মাঠে নামতে চায় শুধু জয়ের জন্য। আমাদের এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই, কারণ আমরা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছি। কারণ ফার্স্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি এবং উইন হয়েছি। তো আমাদের মোরালিটা এখন আমি বলতে পারি বুস্ট আপ আছে, এবং প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে মনে হয় একটু আপনার কনফিডেন্টলি আছি, এবং সেটা অনেক জরুরি আমাদের নেক্সট ম্যাচের জন্য। এবং আমার কাছে মনে হয় আমরা যদি সেম ওয়ার্ক এবং সেম ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, ডেফিনেটলি আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ টিম মেম্বার বলেন, ডেফিনেটলি আমরা উইন করতে পারবো। প্রথম ম্যাচে শেখ মোস্তালিনের একমাত্র গোলে জিতেছিল হ্যাভিয়ার ক্যাবরেরার দল। শুক্রবারের অনুশীলনে দলটার রিকভারিতে গুরুত্বের কথা জানান টিম ম্যানেজার আমির খান। প্রথম ম্যাচে চোট পেয়েছেন রাকিব হোসেন, সেরে উঠে দ্বিতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা এখনো শঙ্কার মধ্যেই চলছে। তাকে নিয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারেননি টিম ম্যানেজার। আমাদের এক প্লেয়ার রাকিব গতকালকে ইনজুরি ছিল, সেই ইনজুরির পরবর্তী তার ট্রিটমেন্টটা চলছে। আর ওভারঅল একটা টেনশন কাজ করতেছিল সবারই। ফার্স্ট ম্যাচ, অনেকদিন গ্যাপ, সেই গ্যাপের পরে খেলা, এবং ভুটান এর আগের একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। আমরা এই মাঠে ভালো রেজাল্ট করতে পারিনি। তো সেখান থেকে সব টেনশন দূর করে আমরা একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি, সেই কনফিডেন্স থেকে এখন সেকেন্ড ম্যাচের জন্য প্রিপারেশন নিচ্ছি। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আগামী রোববার ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। বাংলাদেশ দলের অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন তপু বর্মন। দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আসবে কিনা, অধিনায়ক হয়েও জামালের মাঠে না নামা ক্যাবরেরার রণকৌশলের অংশ কিনা, সেটাই এখন দেখার অপেক্ষায় গোটা দেশ। তবে পুরো দল যে নির্ভর থেকে মাঠে নামবে সেটা নিশ্চিত করেছেন খোদ তপু বর্মন। আমার কাছে মনে হয়েছে যে টিম ওয়ার্কটা আমাদের খুবই ভালো হয়েছে, এবং এটা আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। তো এটার জন্য অনেক দেখেন আমরা অনেক পরিশ্রম করেছি, কারণ আমাদের আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো উপকার পেয়েছি হলো আমরা 7 দিন আগে এসেছি এই জায়গায়। আমরা ওয়েদারের সাথে এখন বলতে পারি পুরাপুরি অ্যাডজাস্টমেন্ট আমরা গড়ে তুলতে পেরেছি। তার সাথে আমাদের যে প্ল্যান ছিল, প্ল্যানটা আমরা সেই মোতাবেক খেলতে পেরেছি, এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি। কারণ দেখেন আমাদের কালকে যদি ম্যাচ দেখেন, আমরা কিন্তু আপনার কোনো তাড়াহুড়া করি নাই। তো এই জিনিসটা আমাদের কালকে উইনের জন্য আমার কাছে মনে হয় মস্ত বড় ভূমিকা রেখেছে। ভুটানের মাটিতে আগে কখনোই জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। ফিফা প্রীতি ম্যাচের প্রথম প্রীতে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে ৮ বছর পর দেশটির মাটি থেকে নতুন কিছুর বার্তা দিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।